আসসালামু আলাইকুম গাইস। চলে গেলাম ঈদের শপিং করতে কুমিল্লা কান্দিপার মার্কেটে। আপনারা আবার ভাইবেন না যে ঈদের মার্কেট করতে গেছি 10-12 হাজার টাকার মার্কেট করতেছি, ওইটা আবার কেউ ভাইবেন না। কারণ আমি হচ্ছে গরিব মানুষ, অত টাকা মার্কেট করার টাকা আমার কাছে নাই। তাই চলে গেলাম ছোট্ট একটা দোকানে, গিয়ে পছন্দ মতো কাপড় দেখতেছি। অনেকক্ষণ ধরে 10 মিনিটের মতো দাঁড়ায় কাপড় দেখলাম যে এটা দেখি ওইটাই ভালো লাগে। তখন অনেকক্ষণ পর দোকানদার বললে, সাদা এটা নিন, আপনাকে অনেক সুন্দর মানাবে। তখন দোকানদারের কথায় সাদাটা নিলাম। মোলামুলি করে এখন পাঞ্জাবির কাপড় মাপ দিতেছে, মাপ দিয়ে এখন কাটতেছে। কাট দেওয়ার পরই আমরা এটাকে প্যাকেট করলাম। প্যাকেট করার পরই গাইস কতক্ষণ দোকানদারের সাথে কথা বললাম, একটু দুষ্টামি করলাম। ওনাদের দামের থেকে যত টাকা দাম বলছো ওর থেকে আমরা দাম অনেক কম দিতে চাইছিলাম, কিন্তু দোকানদার মানে নাই, বলতেছে ঈদের মার্কেট কম নেওয়া হবে না, অন্য সময় কম দিতে বলছে। তাই আমরা অনেকক্ষণ দেরি করলাম। দেরি করার পরে এখন চলে গেলাম এখান থেকে। যাওয়ার পরে আমরা এখন যাব পাঞ্জাবি টেইলারের দোকানে। যাওয়ার পর ওনার কাছ থেকে আগে একটা পাঞ্জাবি বানিয়েছিলাম, ওই পাঞ্জাবিটা ওনার মাপ দিয়ে দিয়েছিলাম, মাপ থেকে আমাকে আরও ডোলা বানিয়ে দিছে। পুরো বলতে পারেন যে একটা মিষ্কি, মেয়েরা যেরকম মিষ্কি পড়ে এরকম মিষ্কির মতো বানিয়ে দিছি। তো এটা নিয়ে অনেক কাটাকাটি পড়লাম, কাটাকাটি করে ওনাকে বললাম যে সুন্দর করে মাপ দিতে। উনি বললো আচ্ছা তাহলে পাঞ্জাবিটা খোলেন। তাহলে পাঞ্জাবি খুললাম, খোলার পরে এখন এই আমার এই অবস্থা। কেউ হাসবেন না আমার এই অবস্থা দেখে। উনি মাপ দিতেছে, মাপ নিতেছে, সুন্দর করে মাপ নিতেছে। আমি বলছি যে টাকা বেশি নেন, সমস্যা নেই, আমার ঠিকঠাক মাপ যেন হয়। তাই দোকানদার সুন্দর মতো মাপ নিতেছে। পাঞ্জাবি টেলারের সাথে অনেক দুষ্টামি করলাম। দুষ্টামি করার পর আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে, মানে মাদ্রাসার, আমি যে মাদ্রাসায় জব করি মাদ্রাসার উদ্দেশ্যে আমি চলে আসলাম। আসার সাথে সাথে দেখি রাস্তার ভিতর অনেক সুন্দর মার্কেটের ভিতর ওরা কত সুন্দর করে সাজাইছে। সাজানোর পর ওটা আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। দেখার পরে আবার চলে আসলাম গাড়িতে উঠে মাদ্রাসাতে এসে বললাম ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।